যে মরবে কৃষকরা, মরবে সাধারণ ভোক্তারা, লাভবান হবে কিন্তু ভারতের যে সমস্ত সিন্ডিকেট, তারা কিন্তু লাভবান হবে। আমেরিকান সাম্রাজ্যবাদীরাও আমাদের মারছে, রাশিয়ান সাম্রাজ্যবাদীরাও আমাদের মারছে, চীনের সাম্রাজ্যবাদীরাও আমাদের মারবে, ভারতীয় সাম্রাজ্যবাদীরাও আমাদের মারবে। এদের প্রত্যেকের কাজ হচ্ছে গরিব মানুষের রক্ত চোষা। এই বাণিজ্য চুক্তির দ্বারা আমেরিকান সাধারণ মানুষ কিন্তু লাভবান হবে না, আমেরিকান কর্পোরেটরা লাভবান হবে। আমাদের দেশের বিশেষ করে শ্রমিক শ্রেণী, কৃষক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। গত ৩রা ফেব্রুয়ারি ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার খবর সামনে আসে। তারপর থেকে তুমুল হইচই শুরু হয়। অবশেষে ৭ই ফেব্রুয়ারি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়, আর তা নিয়ে আবার নতুন করে জল্পনা শুরু হয়। প্রথমেই অভিযোগ উঠেছিল এই চুক্তি দেশের কৃষকদের সর্বনাশ ডেকে আনবে, কিন্তু এবারের ভারত আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির দলিল দেশের কৃষকদের স্বার্থ কতটা সুরক্ষিত করতে পারবে। আমরা যারা এই দেশে কৃষক আন্দোলন করি, যারা কৃষকদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল, তারা প্রত্যেকেই একটা ব্যাপারে আমরা একমত, যে ভারত মার্কিন এই বাণিজ্য চুক্তি আমাদের দেশের কৃষকদের একটা সমূহ সর্বনাশ ডেকে নিয়ে আসবে। একেতেই আমাদের দেশের কৃষকরা আজকে ভয়ঙ্কর সমস্যায় জর্জরিত। সমস্যা কীরকম? তাদের ফসলের ন্যায্য দাম পাওয়ার কোনো উপায় নেই। দীর্ঘদিনের আমাদের দাবি এমএসপি চালু করো, সরকার তুমি আমাদের ফসল C2+50% রেটে কিনে নাও, ক্ষেত মজুরে সারা বছরে কাজের ব্যবস্থা করো, কৃষক যে ঋণগ্রস্ত হয়ে পড়ছে সে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মকুব করো। এই যে নানা দাবিতে আমরা লড়ছি, আমরা তো জানি যে দেনার দায়ে আমাদের কৃষকরা একদম সর্বশান্ত হয়ে আত্মহত্যার বেদনাদায়ক পথ গ্রহণ করছে। এই রকম একটা স্থিতিতে এই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হলো। কীরকম প্রভাব পড়বে আপনি সহজেই বুঝুন। আমেরিকার বাণিজ্য সচিব তিনি একটা কথা বলছেন, যে এই বাণিজ্য চুক্তির ফলে আমেরিকার গ্রামাঞ্চলে প্রচুর টাকা, প্রচুর অর্থ একদম যে ঢুকবে। তো এই অর্থ কোথা থেকে কোথায় যে ঢুকবে, তার যে কথা যদি আপনি বিবেচনা করেন, বাণিজ্য চুক্তির ফলে আমেরিকার গ্রামাঞ্চলে, মানে আমেরিকার কৃষিতে, মানে আমেরিকার যারা বড় বড় কৃষক, তাদের পকেটে প্রচুর টাকা যে ঢুকবে, প্রচুর ডলার যে ঢুকবে। তার মানে আমাদের এখান থেকে, আমাদের পকেট থেকে ডলার যে আমেরিকার ধনী যে সমস্ত কৃষক, তাদের পকেটে যে ঢুকবে, তাহলে আমাদের সম্পদ তারা লুট করবে, ফলে আমাদের ক্ষতি হবে, আমাদের সর্বনাশ হবে, আমাদের কৃষকদের সর্বনাশ হবে। এর আগে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির আগে ভারত ব্রিটেন একটা বাণিজ্য চুক্তি হয়েছিল, কিন্তু কয়েকদিন আগেই হয়েছে, কয়েক মাস আগেই হয়েছে। তার ফল কি হয়েছে? ওই বাণিজ্য চুক্তিতে ব্রিটেন থেকে আপেল আসবে, ঠিক হয়েছে। ফলে কাশ্মীরের আজকে আপেল চাষিরা বলছে যে আমরা আগে যতটুকু দাম পেতাম এখন সেই দামও আমরা পাচ্ছি না, আমাদের সর্বনাশ হচ্ছে। এই আপেল ভিতরে ঢোকা তোমরা প্রতিরোধ করো, ঠেকাও, না হলে আমরা কিন্তু একেবারে শেষ হয়ে যাব। ফলে এইটা পরিষ্কার, এই বাণিজ্য চুক্তির ফলে আমাদের দেশের কৃষকরা মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই বাণিজ্য চুক্তির ফলে সস্তার মার্কিন পণ্য দেশের বাজারে ঢুকলে তো দেশের সাধারণ ক্রেতাদেরই লাভ হবে, কারণ তারা আরও সস্তায় পণ্য কিনতে পারবেন। সত্যিই কি তখন সস্তায় পণ্য মিলবে? রাশিয়ার থেকে কম দামে তেল কেনা হয়, আমরা রাশিয়া থেকে কম দামে তেল কিনি। রাশিয়া থেকে সে কম দামে তেল কেনার যে সুফল আমরা ভারতীয় জনগণ কি আমরা পাই? আমরা তো ভারতীয় জনগণ তো কম দামে তেল কিনতে পারি না, কম দামে তো পেট্রোল পাই না, কম দামে তো ডিজেল পাই না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে, রাশিয়া থেকে কম দামে তেল কিনি, কিন্তু তার সুফল কিন্তু ভারতীয় ক্রেতারা পায় না। পায় কারা? পরিষ্কার করে দেখানো যায় যে রাশিয়া থেকে কম দামে তেল কেনার সুফল কিন্তু মূলত আম্বানির কোম্পানি, তারা কিন্তু পকেটস্থ করে। তারা আর রাশিয়া থেকে কম দামে তেল কিনে আনে, তারপরে এখানে রিফাইন করে এবং বেশি দামে তারা ইউরোপের মার্কেটে কিন্তু বিক্রি করে। ফলে
একই ব্যাপার এখানেও ঘটবে। এই যে ধরুন আমেরিকার কম দামের শস্য এখানে ঢুকবে, এ কিনে আনবে কারা? ওরা দেবে, কিনে আনবে কারা? কিনে আনবে ভারতবর্ষের যে সমস্ত কোম্পানিগুলো খাদ্যশস্য এবং কৃষি পণ্য নিয়ে ব্যবসা করে, যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটরা হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে। এই সিন্ডিকেটরা কম দামের ফসল কিন্তু কিনে আনবে। তারা ভারতের কৃষকদের কাছ থেকে কিন্তু সে ফসল কিনবে না, এবং তারা কিন্তু এখানকার ভারতীয় বাজারে তারা কিন্তু সেই ফসল কিন্তু অনেক বেশি দামে কিন্তু বিক্রি করবে। ফলে এখানে কৃষকের সর্বনাশ হবে, কিন্তু এখানে ভোক্তার, যারা ওই কৃষি পণ্যগুলো ব্যবহার করবে, সে সাধারণ ক্রেতা, তারা কিন্তু লাভবান হবে না। কৃষক মরবে, সাধারণ ভোক্তারও কিন্তু কোনো লাভ হবে না। লাভ হবে ভারতের যে সমস্ত কোম্পানিগুলো, সিন্ডিকেটগুলো কৃষি পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে কারবার করে, তারা কিন্তু লাভবান হবে। ফলে এই যে বাণিজ্য চুক্তি হয়েছে, আমেরিকার যেমন ধনী মানুষেরা, আমেরিকার যে কৃষি কর্পোরেট, তারা যেমন লাভবান হবে, তেমনি আমাদের ভারতবর্ষের যে সিন্ডিকেটগুলো আছে, কৃষি সিন্ডিকেট, যেমন ধরুন আদানি অ্যাগ্রো, এই যে তারা কিন্তু ওই কৃষি নিয়ে কিন্তু কারবার করে। আদানি অ্যাগ্রো, আম্বানির এরকম কোম্পানি আছে, এরকম বড় বড় মাল্টি ন্যাশনাল কিন্তু কোম্পানি আছে, তারা কিন্তু লাভবান হবে। সাধারণ মানুষ উভয়তই মরবে, কৃষক মরবে, কৃষি শ্রমিক মরবে, সাধারণ ভোক্তাও কিন্তু মারা যাবে। এই বাণিজ্য চুক্তি প্রসঙ্গে বলা হচ্ছে আমেরিকা লাভবান হবে আর ভারত ক্ষতির মুখে পড়বে। এখানে ভারত বা আমেরিকা বলতে কি বোঝানো হচ্ছে? এই আমেরিকা ভারত বলে কিন্তু কিছু নেই। এই বাণিজ্য চুক্তির দ্বারা আমেরিকান সাধারণ মানুষ কিন্তু লাভবান হবে না, আমেরিকান কর্পোরেটরা লাভবান হবে। এই চুক্তির দ্বারা ভারতের সাম্রাজ্যবাদীরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লাভবান হবে, ভারতীয় জনগণ কিন্তু লাভ হবে না। আমি দেখিয়েছি আপনাকে যে মরবে কৃষকরা, মরবে সাধারণ ভোক্তারা, লাভবান হবে কিন্তু ভারতের যে সমস্ত সিন্ডিকেট, তারা কিন্তু লাভবান হবে। ফলে ভারত আমেরিকা এরকম করে কিন্তু বলাটা কিন্তু ইতিহাসসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়। দুই দেশেরই পুঁজিপতিরা লাভবান হবে, এবং আমাদের দেশের বিশেষ করে শ্রমিক শ্রেণী, কৃষক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অনেকেই অভিযোগ করছেন ট্রাম্পের নির্দেশ মেনেই ভারত সরকার নাকি রাশিয়ার সস্তার তেল না কেনার জন্য সম্মত হয়েছে। ট্রাম্প জানিয়েছেন তার সরকার ভারতের উপর নজরদারি করবে যাতে ভারত সরকার ঘুরপথে রাশিয়া থেকে তেল না কিনতে পারে। এই ঘটনাকে অনেকেই ভারতের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে মনে করছেন। সত্যিই কি দেশের সার্বভৌমত্ব আজ বিপন্ন? প্রথম কথা হচ্ছে যে যৌথ বিবৃতি 6 ফেব্রুয়ারি বেরিয়েছে, সেই যৌথ বিবৃতিতে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা যাবে না, এইরকম কিন্তু কোনো কথা নাই। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এই কথা তিনি বলছেন। এখন ডোনাল্ড ট্রাম্প অনেক কথাই বলতে পারেন, দুনিয়াতে তার হৃত সম্মান পুনরুদ্ধার করবার জন্য এই ধরনের বড় বড় কথা তিনি বলতে পারেন, কিন্তু যৌথ যে চুক্তিটা প্রকাশিত হয়েছে তাতে কিন্তু এই ধরনের কোনো কথা নাই। আবার রাশিয়া থেকেও বলা হয়েছে যে ভারত যেমন তেল কিনতো তেমনই কিনবে। আবার ভারত সরকারের পক্ষ থেকে এখনও কিন্তু সরকারিভাবে কখনো বলা হয়নি যে রাশিয়া থেকে আমি তেল কেনা বন্ধ করে দেবো। ফলে এই সমস্তটাই হচ্ছে স্পেকুলেশনের বাইরে কিছু না। এই কথাটা এইভাবে আমরা কিন্তু বলতে পারি, কিন্তু এর সাথে সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নাই। সার্বভৌমত্ব মানে কি? আমার সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে ভারত কি? ভারত হচ্ছে একটা সাম্রাজ্যবাদী দেশ, আমেরিকা হচ্ছে আর একটা সাম্রাজ্যবাদী দেশ। আমেরিকা ভারতের থেকে তার শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক ক্ষমতা, সামরিক ক্ষমতা অনেক বেশি। ভারতবর্ষেরও অর্থনৈতিক ক্ষমতা আছে, ভারতীয় পুঁজিপতিদেরও সামরিক ক্ষমতা আছে, যথেষ্ট পরিমাণে আছে। ভারত একেবারে দুর্বল কোনো দেশ না, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদীদের যে দ্বন্দ্ব সংঘাত ঘটছে, বিশ্ব পুঁজিবাদী বাজারের যে প্রবল অর্থনৈতিক সংকট, বাজার সংকট, তার ভিত্তিতে বাজার নিয়ে যে মারামারি হচ্ছে, কামড়াকামড়ি হচ্ছে, এই সমস্তগুলো যদি বিবেচনা করেন, এই বিবেচনা করে পরিপ্রেক্ষিতে
লেনা দেনা লেনদেন, কিছু ছাড়া কিছু দেওয়া, যে শক্তিশালী সে একটু বেশি পাবে, যে কম শক্তিশালী সে একটু কম পাবে। এই ঘটনাগুলো কিন্তু ভারত গোটা দুনিয়াতে কিন্তু ঘটছে। ভারত যদি বলা যায় এখানে মাথা নত করেছে, আবার ভারত তো ব্রিক্সের মধ্যেও তো আছে, ব্রিক্সের মধ্যেও আছে। ব্রিক্সের মধ্যে থেকে ভারত কি করছে? ভারত চীনের সঙ্গে যে ব্যবসা করছে, সে ব্যবসাটা সে আর ডলারে করছে না, সে রুপিতে করছে, ইউয়ানে করছে। ভারত যে ব্যবসা করছে রাশিয়ার সাথে, সেখানে রুপিতে ট্রানজ্যাকশন হচ্ছে, ডলারে ট্রানজ্যাকশন হচ্ছে না। ফলে আমেরিকান ডলার কিন্তু ভারতের এই ক্রিয়াকলাপে কিন্তু দুর্বল হচ্ছে। ভারত এখন আর ডলার সঞ্চয় করছে না, সে সোনা কিনছে মার্কেট থেকে, সে বন্ড ভাঙাচ্ছে, ডলার বন্ড ভাঙাচ্ছে, সোনা কিনছে। চীন সোনা কিনছে, রাশিয়া সোনা কিনছে, ডলার দুর্বল হচ্ছে। ফলে এই যে ডলার দুর্বল করে দেওয়া মানে হচ্ছে আমেরিকান অর্থনীতির ভিত্তিমূলে একদম ধস নামিয়ে দেওয়া। এই কাজটা তো ভারত করছে। ভারত যেমন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করছে, ভারতের চুক্তি কিন্তু চীনের সাথেও আছে, ভারতের চুক্তি কিন্তু রাশিয়ার সাথেও আছে। চীনের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়ছে, এও কিন্তু লক্ষণীয়। ফলে ভারতীয় সাম্রাজ্যবাদীরা আমেরিকার সাথে সম্পর্ক করছে, লেনা দেনা করছে, চীনের সঙ্গে সম্পর্ক করছে, লেনা দেনা করছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক করছে, গিভ অ্যান্ড টেক পলিসি নিয়ে চলছে। ভারতীয় সাম্রাজ্যবাদীদের এই পলিসি একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি, একটা স্বাধীন পলিসি। এই স্বাধীন পলিসির মধ্যে লড়তে যেয়ে কোথাও একটু দুপা পিছিয়ে আসতে হবে, কোথাও একটু দুপা এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে দুপা এগোনোর ব্যাপার। আমেরিকা ধমক দিয়েছিল ভারতকে, ইরানের সঙ্গে যে যে ভারতের সম্পর্ক, আমেরিকা তো ধমক দিচ্ছে, ভারতকে মানছে না। তাহলে এইটা সার্বভৌমত্বের ব্যাপার না, এটা হচ্ছে বিশেষ কন্ডিশনে, বিশেষ আন্তর্জাতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে ভারতীয় সাম্রাজ্যবাদীরা কোথায় কার সাথে কতটুকু সম্পর্ক রাখলে, কোথায় কতটুকু এগোলে, কোথায় কতটুকু পেছালে তার মোটের উপর অর্থনৈতিক স্বার্থ, ভারতীয় পুঁজিবাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষিত হবে, এইটার বিচার বিবেচনা করার ভিত্তিতে তারা পরিকল্পনা গ্রহণ করে। এটা তাদের স্বাধীন একটা পরিকল্পনা, স্বাধীন নীতি। এর দ্বারা মানে তাদের যে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে, সার্বভৌমত্ব বিপন্ন করে আমেরিকার কাছে মাথা নত করে জহুজুর বলে ভারতীয় রাষ্ট্র মাথা নত করে গেছে, এই রকম বিশ্লেষণের সাথে কিন্তু আমরা একমত নই, এটা ঠিক নয়। এই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের কৃষক সহ সাধারণ মানুষের উপর নতুন করে আরও একটা আক্রমণ নেমে আসছে। ফলেই এখন প্রশ্ন হচ্ছে, এই আক্রমণের হাত থেকে মানুষ কি করে বাঁচবে? শুনুন, একটা কথা আছে, রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে। আমরা কৃষক, আমরা ক্ষেত মজুর, আমরা শ্রমিক। আমেরিকান সাম্রাজ্যবাদীরাও আমাদের মারছে, রাশিয়ান সাম্রাজ্যবাদীরাও আমাদের মারছে, চীনের সাম্রাজ্যবাদীরাও আমাদের মারবে, ভারতীয় সাম্রাজ্যবাদীরাও আমাদের মারবে। ভারতীয় রাষ্ট্র তো সাম্রাজ্যবাদী রাষ্ট্র, এদের প্রত্যেকের কাজ হচ্ছে রক্ত চোষা, গরিব মানুষের রক্ত চোষা, সাধারণ মানুষের রক্ত চোষা। দুনিয়ার সাম্রাজ্যবাদী লুটের বাজারে এরা লুটের মাল নিয়ে, বকরা নিয়ে মারামারি করছে, এবং তার ফলে আমাদের উপর সাধারণ শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত সাধারণ মানুষের উপর প্রবলভাবে আক্রমণ তারা নামিয়ে আনছে। বেকারি, দারিদ্র, মূল্যবৃদ্ধি, এই তো দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা আমাদের গোটা দেশটার। কোটি কোটি মানুষ বেকার, হ্যাঁ, মহিলাদের পরে আক্রমণ, শিক্ষায় কোনো অধিকার নাই, শিক্ষা কেড়ে নিচ্ছে, শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ, স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ, চাষির উচ্ছেদ। এই গোটা আরাবল্লী পাহাড়টাকে দিয়ে দিচ্ছিল কয়েকদিন আগে, গোটা আরাবল্লী পাহাড়টাকে দিয়ে দিচ্ছিল আদানি আম্বানিদের। জনগণ রুখে না দাঁড়ালে তারা গোটা আরাবল্লী পাহাড়টাকে দিয়ে দিচ্ছিল, তাই না? এই জল, জঙ্গল, জমি সব দিয়ে দিচ্ছে। এই যে আক্রমণ করছে, এই আক্রমণ দেশি বিদেশি পুঁজিপতিরা মিলে করছে। কিন্তু আজকে জনগণের পরে আক্রমণের ক্ষেত্রে দেশি বিদেশি পুঁজি এরা মিলিতভাবে আক্রমণ করছে। এরা সবাই আমাদের শত্রু। ভারতীয় রাষ্ট্র যারা চালাচ্ছে, ভারতীয় সাম্রাজ্যবাদীরা আমাদের শত্রু, আমেরিকান সাম্রাজ্যবাদীরা আমাদের শত্রু, দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদীরা, পুঁজিপতিরা শোষিত মেহনতি মানুষের শত্রু। আবার দুনিয়ার সর্বত্র শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, যারা দুনিয়ার প্রান্তে প্রান্তে লড়াই করছে, তারা কিন্তু আমাদের বন্ধু, আমাদের মিত্র।
ফলে উপায় কি? উপায় একটাই, এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রকে উৎখাত করা, বিপ্লবের আঘাতে, লড়াইয়ের আঘাতে, আন্দোলনের আঘাতে, সংগ্রামের আঘাতে। এবং আপনি জেনে রাখবেন, গোটা দুনিয়ার মানুষ কিন্তু তার জন্য প্রস্তুত হচ্ছে। আপনি দেখুন, ভেনেজুয়েলা রাষ্ট্রপতি নিকোলাস মাদুরাকে ধরে নিলেন মার্কিন সাম্রাজ্যবাদীরা। সবচেয়ে বড় প্রতিবাদ কোথায় হয়েছে? আমেরিকাতেই হয়েছে। বিভিন্ন শহরে 70 লক্ষ মানুষ পথে নেমেছে। গোটা ইউরোপ ছিল পথে, মানুষ প্রতিবাদ করেছে। আমাদের দেশে আরাবল্লী পাহাড়টাকে তুলে দিচ্ছিল আদানি আম্বানির হাতে। 12:30টার সময় সুপ্রিম কোর্ট রায় দিল। 4টের সময় রাজস্থানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু পথে নেমেছে এবং সেটাকে রুখে দিয়েছে। গোটা দুনিয়াতে মানুষ এইভাবে পথে নামছে। মানুষ দেখাচ্ছে যে পথে নামা ছাড়া, লড়াই গড়ে তোলা ছাড়া আর কিন্তু কোনো সত্যিকারের পথ কিন্তু খোলা নেই। পথেই নামতে হবে। মানুষ পথে নামছে এবং মানুষের একটাই দুর্বলতা এখনো পর্যন্ত আছে, যে এই লড়াইয়ের সামনে মানুষ সঠিক পথ, সঠিক রাস্তা, এই পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সঠিক চরিত্র, তার বিরুদ্ধে কেমন করে কোন মতাদর্শকে ভিত্তি করে সংগঠিত লড়াই গড়ে তোলা যায়, এইটা এখনও মানুষের সামনে অপরিষ্কার। কিন্তু মানুষ লড়তে লড়তে এই পথ খুঁজে পাবে, একদিন সত্য পথ খুঁজে পাবে। তাকে ভিত্তি করে মানুষ আরও তীব্র লড়াই গড়ে তুলবে এবং এই পুঁজিবাদ সাম্রাজ্যবাদের দুনিয়াতে যে ইমারত তারা তৈরি করেছে তারা ধ্বংস করে দেবে। এই যে তারা আক্রমণ করছে না জনগণের পরে, এইটা তাদের মরণ আর্তনাদ। দিস ইজ নট দেয়ার স্ট্রেংথ, দিস ইজ দেয়ার উইকনেস। এ তাদের শক্তি না, এ তাদের দুর্বলতা। এই দুর্বলতার ফলে তারা ধ্বংস হবে, মানুষ ওদের ধ্বংস করবে। লড়াই লড়াই লড়াই, হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে।